বেশ কিছু বছর আগে আমার হাজবেন্ডের সেরিব্রাল হয়। তো সেরিব্রাল হওয়াতে তো ও সেই রকম ভাবে না আর মানে জব করতে পারে না। খুব ক্রনিক পেশেন্ট একটা ব্রনকাইটিস। যেহেতু আমি বাইরে থাকতাম, সেখান থেকে কলকাতায় এসেছি। কলকাতার ওয়েদার আমার একদম স্যুট করছে না। তো সেই জন্য এই মানুষটাকে নিয়ে পথ চলতে শুরু যখন করেছি, কোনো মতে ছাড়বো না। ওই একটা কথা মাঝে মাঝে বলি, এরা পিছানা ছড়ুঙ্গি। তো কাছে পায়নি, কারণ কি বলতে পারো, কাছে এসে দাঁড়ালে তো তাদের আনন্দটা ম্যাচেকার হয়ে যাবে। পাশে এসে দাঁড়ালে সাহায্য করতে হবে। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি খুব সাদামাঠা ভাবে একদম সিম্পলি রান্না করতে করতে তোমাদের কাছে চলে এসেছি। অনেকের কাছে অনেক প্রশ্ন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে, ইনবক্সে অনেকে আমাকে প্রশ্ন করেছে, দিদি তুমি কি করো। সত্যি তারা আমার ব্যাপারে জানতে চেয়েছে, কেন তারা আমার দু একটা ভিডিও দেখেছে। ভিডিও দেখে তাদের মধ্যে অনেক প্রশ্ন এসছে যে কি করো। সত্যি এটা তো জানার ইচ্ছে থাকতেই পারে। আমি একজন খুব সাদামাটা একজন সিম্পল হাউস ওয়াইফ। আমি ঘরে টুকটাক কাজ করি, আর ঘরের মধ্যে আমি বলতে পারো বিউটিশিয়ান আর টেলারিং এর কাজটা করি। আর দুই একজনকে আমি নিজে থেকে শেখাই। যদি কেউ স্বইচ্ছা আমার কাছে শিখতে চায়, আমি তাদেরকে বলতে পারো শেখাই। কারণ কি আগে আমি এটাকে প্রফেশনাল ভাবে কাজ করতাম, কিন্তু এখন সেটাকে সেভাবে কাজ করতে পারি না। তার কারণ হচ্ছে বেশ কিছু বছর আগে আমার হাজবেন্ডের সেরিব্রাল হয়। তো সেরিব্রাল হওয়াতে তো ও সেই রকম ভাবে না আর মানে জব করতে পারে না। কিন্তু তাকে তো বসিয়ে রাখতে পারবো না, কারণ যদি তাকে বসিয়ে রাখি একদম, তাহলে তো সে আরো কি বলবো ডিপ্রেস হয়ে পড়বে। মানে সে নিজেকে আরো ভাববে আমি অসুস্থ। কিন্তু জানো তো, মানুষ কেউ যদি একা বসে থাকে বা চুপচাপ থাকে, তখন নিজেকে সে আরো অসুস্থ ভাবে। কিন্তু তাকে দেখলে কিন্তু মানে তোমরা কখনোই বুঝতে পারবে না সে একজন পেশেন্ট। তার 3বার সেরিব্রাল হয়ে গেছে। কিন্তু তাকে আমি এখন আমার যে ভিডিওতে তোমরা দেখতে পাও, কিন্তু মাঝে মাঝে একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি বা আমার বাড়ির যারা শ্বশুরবাড়ি তারা বুঝতে পারে। কিন্তু তাকে আমি ফিল করাই না যে তুমি একজন পেশেন্ট। তো এই হচ্ছে, বললে তো অনেক কথা। তো সেই জন্য আমি এত কথা কাউকে বলি না, কিন্তু নিজেকেও ঠিক থাকতে হবে। আর আমিও একজন বড় পেশেন্ট। তো সেটা তোমরা মাঝে মাঝে আমার ভিডিওতে তোমরা দেখতে পাও যে আমি মাঝে মাঝে খুব ক্রনিক পেশেন্ট একটা ব্রনকাইটিস। যেহেতু আমি বাইরে থাকতাম, সেখান থেকে কলকাতায় এসেছি। কলকাতার ওয়েদার আমার একদম স্যুট করছে না। তো সেই জন্য তো দাঁড়াও, তোমাদের সাথে আজকে আমার হাজবেন্ডের মিট করাচ্ছি। মানে অন্য সময় তোমরা আমার হাজবেন্ডকে আমার ভিডিওতে দেখতে পাও, তো আজকে তোমাদেরকে আমি মিট করিয়ে দেবো। আর আমরা বাংলা কথাতে তোমরা একটুখানি বুঝতে পারো যে আমার ভুলভাল হয়ে যায়। কিন্তু জানো, আমাকে কিন্তু এই বাংলা কথা শিখিয়েছিল আমার হাজবেন্ড। কথাবার্তা, চলাফেরা কি করে, মানে এখানকার মানে বাংলার পরিবেশের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, টোটালটাই কিন্তু ওই আমাকে শিখিয়েছিল। এখন কিন্তু বলতে পারো আমাকেই ওকে নিয়ে চলতে হচ্ছে। থাক, সবকিছুই সময়ের উপর। সময়ের সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়। তো সেটা নিয়ে আমার একদম কোনো ব্যাপার না। ঠিক আছে, তো তার আগে তোমাদেরকে পরিচয় করি। বুয়া চলে আসো। বুয়া হ্যাঁ, আসো আসো। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পারো, এই যে দেখতে পারো না, দেখতে পাও আমার হাজবেন্ডকে আমার সাথে ভিডিও করতে। এ না থাকলে সত্যি কথা আমি পারতাম না। আমাদের দুজনের মধ্যে প্রচন্ড খুনসুটি হয়, প্রচন্ড মানে কি বলবো, সব সময় মানে ঝগড়া কম। ঝগড়া হয়, ঝগড়া বলবো না হয় না, তুই ম্যামাতে সব ব্যাপারেই হয়। মানে বন্ধুত্ব বেশি, হাজবেন্ড ওয়াইফ কম।
বন্ধু বেশি। এই মানে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা আজ পর্যন্ত বুঝতে পারলো না অ্যাকচুয়ালি আমরা কি হাজবেন্ড ওয়াইফ, না দুজনে ভাই বোন, না দুজনে কি, মানে এটাই আজ পর্যন্ত আমাদের শ্বশুরবাড়ির লোকেরা বুঝতেই পারলো না। যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমাকে বললো, জানো সবটা একটা মজার ঘটনা বলি, যে আমি যখন ওকে বিয়ের পর পর যখন বলছি, আমি তো বাড়ির ছোট, যখন আমাকে বলছিল এই নাম ধরে ডাকবে না, আমি তখন বললাম নাম ধরে ডাকবো তো কি বলে ডাকবো, কেন সবার সামনে ওই কি গো, হ্যাঁ গো, শুনছো গো, এটা তো বলতে পারবো না। তখন আমাকে বললো স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর নাকি আয়ু কমে যায়। আমি বলছি তাই? আর এইদিকে আমি হচ্ছি ছোট, বাড়ির অত আত্মীয় স্বজন, এখন একে দেখছি সবাই বাবু বাবু বলে ডাকছে, কেউ ভাই ভাই বলে ডাকছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, বাড়ির যত সব ছোট ছোট নাদি বাচ্চা থেকে শুরু করে তখন সবাই দেখছি ওকে কেউ মামা কেউ কাকা কি করে ডাকছে, সব মামা কাকা বলে ছোট ছোট সব ডাকছে, আর এদিকে বাবু বাবু বলে ডাকছে। আমি তখন বলছি উড়িস সাবাস, বাবু বাবু বলে ডাকছে, আনছি তাহলে বাটাকে হাঁটিয়ে দিই, তাহলে বু, ওই যে বু বু বলে ডাকা শুরু করলাম। তখন আমি বললাম দেখো নাম তো আমি ডাকছি না, আমি কি করলাম বাবু বু, এই বু বু করে ডাকতে ডাকতে আমি তখন ওকে বললাম শোনো তুমি আমাকে বু বলে ডাকবে, আমি তোমাকে বু বলে ডাকবো। এই বু বু করে ডাকতে ডাকতে এখন যেখানে আমরা ঘুরতে যাই, এই বু এলো না তো, এই বু এলো না তো, বু বু করতে করতে ওর নাম হয়ে গেল বুয়া। যেখানে রাস্তাঘাটে যেখানে এখন বা বু আর কেউ ডাকে না, বুয়া কই বুয়া কই বুয়া কই, মানে শ্বশুর বাড়িতে যে কই এই বুয়া এলো না তো, বুয়া এলো না তো, ওর নামই হয়ে গেছে বুয়া। পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই বুয়া। আমি তখন ও আমাকে বলছে তুমি একটা ভালো নাম দি, ধর নিচ থেকে আমাকে ও ডাকছে বুয়া বুয়া, এবার আমি ওকে ডাকছি বুয়া বুয়া, এখন সবাই কনফিউজ হয়ে যায় নামটা আসলে কার নাম বুয়া। আমি তখন বলি কারোর নামই বুয়া না, অ্যাকচুয়ালি আমাদের দুজনের নামই হচ্ছে বুয়া। তো এই দেখে দেখে আমাদের অনেকে আত্মীয় স্বজনের মধ্যেও মানে বিয়ের পর তারাও এরকম মানে নিজেদের মধ্যে একটা কোড নেম রেখে দিয়েছে। আমি তখন বললাম এটা কিন্তু মন্দ না, আমরা তো একে অপরকে দেখে শিখি, তো এটাও ভালো। এদিকে স্বামীর নামও মুখে আনলাম না, এদিকে একটা কি নতুন জিনিস একটা ক্রিয়েট হয়ে গেল, এইভাবে। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই নতুনত্ব ব্যাপারটা? তো আমাদের মধ্যে সব সময় এরকম খুনসুটি চলতে থাকে, যেটা তোমরা জানলে এই মানুষটাকে নিয়ে পথ চলতে শুরু যখন করেছি কোনো মতে ছাড়বো না, ওই একটা কথা মাঝে মাঝে বলি এরা পিছানা ছড়ুঙ্গি, তো কিছুতেই ছাড়বো না, চলবো। আর যখন ওর সেরিব্রাল হয়েছিল না, সত্যি কথা বলতে গেলে কি সেই সময় না হার মানিনি, হার মানিনি মানে কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে সেই সময় খুব মানুষ চিনতে শিখে গেছি, চিনতে শিখে গেছি মানে কাছের মানুষগুলোর মুখোশটা বেশ ভালোভাবে শিখে গেছিলাম। পুজোর সময় পঞ্চমীর দিন সকালবেলা ওর স্ট্রোকটা হয়েছিল তো, সেরিব্রাল অ্যাটাকটা, তো সেই সময় না কাউকে কাছে পাইনি, কাছে পাইনি কারণ কি বলতে পারো, কাছে এসে দাঁড়ালে তো তাদের আনন্দটা ম্যাচেকার হয়ে যাবে, পাশে এসে দাঁড়ালে সাহায্য করতে হবে। ও তখন দু হাতে ইনকাম করতো, ইনকামটাও বন্ধ হয়ে গেল, আর সেরিব্রাল মানেই তো হসপিটালাইজ হওয়া মানে তো মোটা টাকার বিল। আমার মনে হয় সেই সব ভেবে আত্মীয় স্বজনরা সেই সময় কাছে এলো না। তো ঠিক আছে, আসেনি বলে আমার কিন্তু তাদের উপর কোনো ক্ষোভ রাগ দুঃখ কিছু নেই, ওই একটাই জিনিস চিনতে শিখে গেছি, নরম ছিলাম। নরম মানে কি বলতো, মাটির ডেলা ছিলাম, মাটির ডেলা আগুনে পুড়ে শক্ত হয়ে যায় না, তারপর সেটা কিন্তু পুড়ে যখন তপ্ত হয়ে গিয়ে না, মানে কি বলবো, তাকে আর কিন্তু আবার নরম নরমে পরিণত করা যায় না। এখন কেউ যদি ভাবে যে তাকে তার সামনে গিয়ে দাঁড়ালে সে আবার আগের মতো মানে কি বলবো
मिट्टी का डेला फिर नरम हो जाएगा, नरम नहीं होता है। মানে আগুনে পেকে তপ্ত হয়ে গেছি। মানে বাংলা এটাকে তোমরা কিভাবে বলবে আমি বলতে পারছি না, কারণ আমি তো হিন্দিতে করেছি পড়াশোনা, সেই জন্য আমি হিন্দিতে ঠিক তোমাদের সামনে বলতে পারছি না, কারণ অনেকে সেটা ভালোভাবে বুঝতে পারবে না। সেই জন্য না আগুনে পুড়ে না এখন এমন মানে কি বলবো, শক্ত ইট হয়ে শক্ত গেছে, পাথর হয়ে গেছি। এখন আমার না কোনো জিনিসকে ভয় লাগে না, কোনো জিনিস ভয় লাগে না। খালি একটা কথা ওকে বলেছিলাম, তোমার তো খুব শরীর খারাপ হয়েছে, তো যখন ওর খুব শরীরটা খারাপ হয়েছিল তখন ও খুব খাবার নিয়ে না আনচান করতো, খেতে চাইতো না, খালি চাকুম চুকুম খাবার খেতে চাইতো। তো সেই সময় ডক্টর বলেছিল এইরকম চাকুম চুকুম খাবার খেলে পেশেন্টকে বেশি দিন করা যাবে না, কারণ কি তখন অনেকে যখন কাছে আসতো তারা বলতো এইসব পেশেন্ট তারা বেশি দিন বাঁচে না, কারণ কি মেডিসিন, সত্যি কথা তখন আমার অবস্থা এতটাই মানে ডিটোরেট করে গেছিল যে যে আমি তাকে মেডিসিন খাওয়াবো না ওই রকম খাবার খাওয়াবো। তখন আমি শুধু ওই লাউয়ের ঝোল আর ওই 1 চামচের তেল দিয়ে সারাদিনের খাবার দিতাম। তখন আমি ভাবলাম তো সত্যি, আর ও কোনোদিনও আমাকে মানে রেগেও দুটো কথা শোনায়নি, কোনোদিনও শোনায়নি। তখন আমি ভাবলাম যে না, একে তো আমাকে চুপ করাতে হবে, যদি সত্যিকারের ভালোবাসাটা যদি থাকে। তখন আমি ওর সামনে একটা সাদা থান রেখে দিয়েছিলাম, সেই সাদা থানটা রেখে বলেছিলাম তুমি যদি এই চাকুম চুকুম খাবার খাও তাহলে তোমার কিন্তু বেশি দিন থাকবে না, তুমি তাহলে তুমি এই সাদা থানটা থাকবে আর এই চাকুম চুকুম খাবার একদিকে, আর সাদা খাবার থাকলে মানে সাদা খাবার মানে একদম হালকা ফিকা খাবার থাকলে তাহলে আমি এই দিকটা আছি, তাহলে তুমি বেছে নাও কোন দিকটা তুমি রাখবে। তুমি দুদিকটা মানে যেই দিকটা টাচ করবে মানে সেই দিকটা আমি আছি, আর যেই দিকটা সাদা থান মানে তুমি চলে যাওয়ার পরে মানে সেই দিকটা সাদা থানটা। তখন চুপচাপ ও তখন ওই সাদা যে একদম লাউয়ের তরকারিটা ছিল সেটা বেছে নিয়েছিল। আচ্ছা এটাই কিন্তু তোমার লাইফ, আর এটা কিন্তু না, কেন অল্প বয়সে যদি কেউ চলে যায় তখন কিন্তু মানুষ হাতটা ধরবে না, পুরো হাতটাই ধরে নেবে। তখন লোকে আমাকে বলবে দেখো স্বামী চলে গেলে তো ওটার চরিত্রটা দেখো, কারণ অল্প বয়স হারিয়ে যেতেই পারি, মানে তখন নিজেকে এতটাই শক্ত করে নিয়েছি। আর সত্যি কথা বলতে হলে কি সেই সময় ও খুব আমাকে সাপোর্ট করেছিল, সেই সময় কিন্তু মুখ কন্ট্রোল করেছে, মানে এখনো নিজের মুখটাকে কন্ট্রোল করে রেখেছে। সত্যি কথা, খালি মেডিসিনের উপরে আছে, কোনো খাবার দাবার না, মানে যেমন আমি ওকে বলি খেতে ও সেইভাবেই খাবার খায়। এমনকি আমার ঘরে সেই রকম হয় না, আমি যেরকম ভাবে মাঝে সাঝে খাবার ভালো মন্দ কার না খেতে ইচ্ছে করে, সবারই খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু আমার সেই রকম স্বচ্ছ অবস্থাও না যে আমি খুব একটা রাজভোগ খাবো, ঠিক আছে। সেই জন্য মনে হয় আমার আত্মীয় স্বজনরা আমাদের সাথে কিরকম সেই রকম যোগাযোগ আর রাখে না, কেন আমি সেরকম তাদেরকে দিতে পারি না বলে। আগে দিতে পারতাম বলে আমার সাথে যোগাযোগ রেখেছিল, এখন দিতে পারি না বলে আমাদের সাথে কেউ সেরকম যোগাযোগ রাখে না। কেন এখন বর্তমান যে যুগটা হয়ে গেছে না, লেনদেনের উপর যুগটা হয়ে গেছে, সেই জন্য ডোন্ট কেয়ার, আমিও ডোন্ট কেয়ার করে দিয়েছি। চলো, তো অনেকে তোমরা আমাদের কাছ থেকে জানতে চেয়েছো যে আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো সত্যি কথা হচ্ছে এটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের আর এমনি ব্যক্তিগত ব্যাপার বলে কিচ্ছু নেই, আর কিচ্ছু বলার নেই। অনেক কথা বলে ফেললাম আজকে আবেগের বশে। কি হয় বলতো, তোমাদের সাথে সব রকম কথা শেয়ার করি তো, তো আজকে বলে ফেললাম, আর কিছু না, ঠিক আছে। যে আমি কিছু বললাম না, না তুমি বলবে, পরে বলবে। আজকে ও বলছে আজকে আমি কিছু বললাম না, আচ্ছা তুমি বলবে, তুমি পরে বলবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকাল দুপুর 12টার সময়। নমস্কার।